পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও জনপ্রিয় হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস। প্রথমে তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে গোয়েন্দা বিভাগ। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের হাতে তুলে দেওয়া হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। চিন্ময় কৃষ্ণ দাস, যিনি চিন্ময় প্রভু নামেও পরিচিত, তিনি চট্টগ্রামে হাটহাজারী উপজেলায় অবস্থিত ইস্কন মন্দির পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হতেই সমগ্র বাংলাদেশ জুড়ে শুরু হয় প্রতিবাদ। চট্টগ্রামে মিছিল বের করেন বিক্ষুব্ধ সনাতনী ও বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্তরা। চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে থাকেন আন্দোলনকারীরা। একে একে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেরোতে শুরু করে প্রতিবাদ মিছিল। এমনই এক প্রতিবাদ মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠতেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। পুলিশ ও প্রশাসনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন প্রতিবাদীরা। এরই মাঝে এক আইনজীবীর মৃত্যু ঘিরে পরিস্থিতি আরও ভয়ানক আকার ধারণ করে। দিকে দিকে ছড়িয়ে পড়ে প্রতিবাদের আগুন। পরিস্থিতি সামলাতে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জের অভিযোগ ওঠে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর জামিন মঞ্জুর না হয় তার মুক্তির দাবিতে আদালত চত্বরেই বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। সেখানেও চলে একদফা সংঘর্ষ। আটক করা হয় বেশ কয়েকজনকে। এই ঘটনার আঁচ এসে পড়ে এদেশেও। এরই মাঝে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির তীব্র নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট সাহিত্যিক তাসলিমা নাসরিনের। সেই পোস্টে ইউনূস সরকারকে তীব্র কটাক্ষ করেছেন তাসলিমা নাসরিন। পোস্টে তিনি লিখেছেন, ইউনূস ও তার বন্ধুরা প্রচণ্ড ভারত বিদ্বেষী। ভারত যদি চাল ডাল পেঁয়াজ রসুন আলু পটল নুন চিনি খাসি পাঠানো বন্ধ করে দেয়, তবে বাংলাদেশের মানুষ কি খেয়ে বাঁচে একবার দেখতে ইচ্ছে করে। যদি জল বন্ধ করে দেয়, যদি বিদ্যুৎ বন্ধ করে দেয়, ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ করলে কি হবে, বাণিজ্য বন্ধ হয়ে গেলে কি হবে, যদি পশ্চিমী দেশগুলি বাংলাদেশ থেকে পোশাক কেনা বন্ধ করে দেয়, এমন পরিস্থিতিতে সে দেশের লোকেরা কিভাবে তাদের জঙ্গি অভিযান চালিয়ে যায় তা দেখতে আকর্ষণীয় হবে। শুধু তাসলিমা নাসরিন নয়, বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার কথায় 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়ে গিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সংস্থা রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ অবিলম্বে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি জানিয়েছে। একই দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদও। প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনেছে ইউনূস সরকার। গত 30 অক্টোবর কোতোয়ালি পুলিশ স্টেশনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ফিরোজ খান নামে এক ব্যক্তি। তার ভিত্তিতেই সোমবার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ। পরবর্তীতে তার জামিন নামঞ্জুর করে তাকে 10 দিনের জেল হেফাজতে পাঠায় আদালত। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।